চলে এলাম আজকে রান্না নিয়ে। আজ বানাবো খুবই টেস্টি একটি রেসিপি, পাবদা সর্ষে পোস্ত। পাবদা মাছে কাঁটা খুবই কম থাকে, তাই এই মাছটা অনেকেরই পছন্দ। সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা রান্না যদি করা যায়, এর স্বাদটা আরও বেড়ে যায়। যারা এখনও এই মাছটা রান্না করনি, অবশ্যই এইভাবে রান্নাটা করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস পাবদা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো, অল্প একটু কাঁচা সর্ষের তেল, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রেখে দেব 5 মিনিটের মতো। মাখানো হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। আগে থেকেই কড়া আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেব এবার একটা একটা করে মাছটা খুবই সাবধানে দেবে। মাছটা তেলে দেওয়ার পরেই মাছটা কেমনভাবে তেলটা ঠিকরে এসছে, খুবই সাবধানে দেবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটা দিয়েছি। আপনারা খুবই সাবধানে মাছটা ভাজবেন। আর লো আঁচে এই মাছটা ভাজলে খেতেও খুবই ভালো লাগে। মাছটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই প্রথমে আঁচটা বাড়িয়ে তারপরে লো আঁচে মাছটা ভাজবেন। ততক্ষণ মাছটা ভাজতে থাকুক, আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব। এখানে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1-2 চামচের মতো পোস্ত। পোস্তটা একটু বেশি দিলে খেতে বেশি স্বাদ লাগে। আর দিয়ে দেব 2-3টের মতো কাঁচা লঙ্কা, আর হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবেই আমি ভেজে নিয়েছি, আপনারাও এইভাবেই ভেজে নেবেন, কোনো বেশি ভাজার দরকার নেই। একই তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে, অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা যতক্ষণ না এর সুন্দর একটা গন্ধ চলে আসছে, ততক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আপনারা যদি টমেটোটা না দেন কোনো ব্যাপার না, এমনিও সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা একটু গলে নরম হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন। আবার এইভাবে খুন্তি দিয়ে ভালো করে টমেটোটা আমি একটু ঘেটে দেব। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে রান্নাটা যদি করা যায়, খেতেও এর স্বাদ বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। এইভাবে আমি লো আঁচেতে আমি মশলাটা কষাতে থাকবো। লো আঁচেতে মশলাটা আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে। যদি আমি আঁচটা বাড়িয়ে দিতাম, এত সুন্দরভাবে তেলটা ভাসতো না, মশলাটা পুড়ে যেত। তাই অল্প আঁচেতে আর কষাতে থাকবো, দেখবে কালারটাও খুব সুন্দর আসে। আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা আমি ঝোল রাখবো। এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। মাছটা আমি ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে দিয়েছি। মাছটা ভালো মতো ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা আর 2-3টের মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ধনেপাতা এই সময় দিলে লাস্টের দিকে খেতে এর স্বাদটা আরও বেড়ে যায়।
বেশি ফোটাবো না, অল্প একটু লবণ দিয়ে দিলাম, কেননা আমি প্রথমে লবণ দিইনি, আমি অনেকবার লবণ দিয়েছি। সর্ষে পোস্ত বাটার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আর টমেটো ভাজতে লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা আমি লাস্টে দিলাম। রান্নাটাও আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।